এই শোন, মালামাল যা দেখাইতেছি সব সন্ধ্যার মধ্যে নিয়ে জায়গা মতো রাখবি, নিতে যাতে দেরি না হয়। মহাজন, আকাশের অবস্থা তো ভালো না, বৃষ্টি হইতেছে, শরীরটা একটু জ্বর জ্বর। মহাজন, বৃষ্টি একটু কম হোক, তারপরে কাজটা করি। এই তোর জ্বর জ্বর মানে কান্নার আবার কি এর জ্বর রে? এর লেগে তোর কাজে দিতে মন চায় না, সব জায়গায় খালি ফাঁকিবাজি। সন্ধ্যার মধ্যে এই মালগুলো সব দিবি, আজকে কোনো হাজিরা পাবি না, বলে দিলাম। ঠিক আছে মহাজন। এই বেটা, আবার এনে বস কে লেখা, তাদের কাজগুলো শেষ কর, সন্ধ্যার কাজ না করলে একটা বেতন পাবি না, বলে দিলাম। কাজ সব শেষ হয়েছে? কাজ শেষ করছি, ওই যে কাঠগুলো সিঁড়ির গুড়ায় রাখছি, টিনগুলো ওই পাশে রাখছি, আর মাছাগুলো ওই জায়গায় সাজাইছি। আমাকে হাজিরাটা দেন। তোকে হাজিরা দিমু, টাইলস গুলো সিঁড়ি তলতে রাখতে বললাম, নিয়ে রাখছস, টাইলস গুলো নিয়ে শেষ করবি, তারপরে তোকে হাজিরা পাবি। মহাজন, গায়ে অনেক জ্বর, দেখলেন তো কি পরিমাণ বৃষ্টি, বৃষ্টিতে ভিজা কাজ করছি, টাইলস গুলো আইনা শেষ করতে পারি নাই। কালকে টাইলস গুলো আইনা দিমুনি। কালকে টাইলস গুলো নিয়ে শেষ করবি, এরপর তুই বেতন পাবি, এর আগে এক টাকাও পাবি না আমার কাছ থেকে। কি বলেন মহাজন, ঘরে কোনো বাজার নাই, হাজিরা না দিলে খামু কি? তুই কি খাবি আমি জানি, কাজ করার সম্মান থাকে না, কাজের সময় তো ফাঁকি বাজে, সুযোগ পেলে যাই বয়ে থাকস, তোর কাজ শেষ করবি, তারপরে বেতন পাবি, এর আগে এক টাকাও পাবি না। মহাজন, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরতেছ? হ্যাঁ, আমার হাত ধরে। আব্বু, ঘরে বাজার নাই, বাসায় আসার সময় মজার বাজার নিয়ে এসো। জানার বাচ্চা, তুই আমার মারলে গিটনেস, আমার মারলে গিটনেস, হ্যাঁ আমার মারলে গিটনেস। কাজের সময় মন থাকে না, কাজের সময় খালি ফাঁকিবাজি। ফকিরের বাচ্চা, এটা তোর হাজিরা, তার হাজিরা। জানোয়ার। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ করুন। মনে রাখবেন, তারা পরিশ্রমের বিনিময়ে যে মজুরি পায় তা দিয়েই তাদের পরিবারের ভরণ পোষণ চালায়। আর তাদের গায়ে হাত তোলার আগে দ্বিতীয়বার চিন্তা করবেন, হাত কিন্তু তাদেরও আছে, শুধু পরিবারের কথা চিন্তা করে চুপ করে থাকে।